হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ মাই স্টাইল অফিসিয়াল। আর আমি আকাশ শুরু করছি আবার একটা নতুন ভিডিও। চলুন শুরু করা যাক। এখন সময় হলো বেলা 12টা, তাই সবার প্রথম সবাইকে জানাই গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো আগের ভিডিওতেই দেখেছেন আমার একটা বন্ধুর ট্রিট ছিল। তো রাত্রিবেলা খেয়ে দিয়ে এসে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে 12টা প্রায় বেজে গেছে। তো এখন আমি বসে আছি হুগলি স্টেশন। তো এখান থেকে কোথায় যাব? তো আজ আমি যাব আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়ি হলো কাটোয়া লাইনে। ঠিক কাটোয়া না, মানে কাটোয়া লাইনে যেতে হবে। আমার দিদি বাড়ি হলো খামারগাছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন আমি ট্রেনে উঠে পড়েছি। তো কী সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তাই না? সেটা অনুভব করতে করতে পৌঁছে যাচ্ছিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে। চারিদিকটা গাছগাছালিতে ভর্তি, পুকুর, নদী। এখনও কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটা এদিকে আসলে দেখা যায়। আমরা যারা কলকাতার দিকে থাকি তারা কিন্তু এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে পারি না। হ্যাঁ, অবশ্যই এদিকেও গরম আছে, কিন্তু এত সুন্দর মনোরম পরিবেশ মনটা ছুঁয়ে যায়, শান্তি হয়ে যায়। তো চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে। আজ আমার গন্তব্যস্থল খামারগাছি। তো দেখতেই পাচ্ছেন গাড়ি কিন্তু স্টেশনে ঢুকে পড়েছে। চলুন নেমে পড়া যাক। চলে এসেছি আমি খামারগাছি স্টেশন। এখনও কিন্তু এই স্টেশনের চারিদিকটা ফাঁকা আছে, হালকা জনবসতি আছে। বেশ ভালো লাগে জানেন, এখানটা খুব শান্তিপ্রিয় লাগে, খুব নিরিবিলি লাগে। তো দেখতেই পাচ্ছেন হেঁটেই কিন্তু আমি চলে যাচ্ছি, কারণ স্টেশন থেকে আমার দিদিবাড়ির ডিস্টেন্স মাত্র 2 মিনিট। তো সেখানে আপনি পায়ে হেঁটেই যেতে পারবেন। তারপর আমি বাড়ি পৌঁছে গেছি, আর এখানে চলে এসেছে আমার ভাগনা। আমার ভাগনা কিন্তু একদম রেডি হয়ে গেছে, সেও এখন বেরিয়ে পড়বে। কোথায় যাবে সেটা তো অবশ্যই বলছি। তার আগে বলি, এই দুই ভাই বোনের মধ্যে লেগে গেছে মারপিট। তো ভাগনা এই যে পেয়ারাটা দেখছেন, এটি ছুঁড়ে মারতে গেছিলো, তো কোনো কারণ তার বোনের গায়ে লেগে যায়। আর যেই মামাকে পেয়েছে সে কিন্তু তার দাদার নামে কমপ্লেন করতে শুরু করে দেয়। দাদার নামে যত বাজে বাজে কমপ্লেন আছে করতে, যে দাদাকে যেন আমি মারি। এদিকে দাদা কিন্তু টাটা বাই বাই করে বেরিয়ে পড়লো। হ্যাঁ, দাদা যাচ্ছিল টিউশন। তো সেই দাদা আসবে সন্ধেবেলা। তো আমরা দুজনে বাড়িতেই ছিলাম। তো বললাম যখন বাড়িতেই আছি আর তোকেও মেরেছে, তো তার জন্য কী করতে হবে, তোকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে। তো চলুন ওকে একটু বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি। এটা হলো ইটভাটা। হ্যাঁ, অনেকেই দেখেছেন, কিন্তু এইখানে কি বলুন তো, আমার দিদিবাড়ি এটা একদমই পাশে। তো এখানে অনেক পুরনো স্মৃতি আছে, তাই ভাবলাম যে কাছাকাছি এটাই একটু ঘুরে আসি, এবং বাইরের প্রকৃতিটা একটু অনুভব করে আসি, এবং আপনাদেরকেও পুরনো স্মৃতিগুলো সম্বন্ধে একটু গল্প শোনাই। তো ভাগ্নিকে বলছিলাম ও বলছিল মামা আসো, আমি তোমাকে চারিদিকটা ঘুরিয়ে দেখাই। আমি ওকে বলছিলাম তুই আমায় কী ঘুরিয়ে দেখাবি? জানিস, এখানে কিন্তু আজ থেকে 10 বছর আগে আমার অনেক পুরনো স্মৃতি আছে। হ্যাঁ, পুরনো স্মৃতিগুলো কি, যখন আমার দিদির নতুন বিয়ে হয়, তখন কিন্তু এই এত সুন্দর খোলা মাঠ চারিদিকটা, এটা দেখে আমরা খুব আনন্দ পেয়েছিলাম। কারণ আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এরকম খোলা মাঠ আমরা পাই না, এরকম গাছগাছালিতে ভর্তি পাই না, পুকুর পাই না, নদী পাই না। আর একটা ভালো কথা জানেন, আমার দিদি বাড়ি থেকে একদম কাছেই হলো গঙ্গা। আপনি যদি 3তলার ছাদের উপর দাঁড়ান আমার দিদি বাড়ির, তাহলে আপনারা কিন্তু পুরো গঙ্গার ভিউটা অনুভব করতে পারবেন। অপরূপ সুন্দর জানেন। কোনো সময় আপনাদের অবশ্যই আমি দেখাবো। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি। আর এই যে মাঠটা দেখছেন, যে মাঠের উপর দিয়ে আমরা হাঁটছি, আমি কিন্তু প্রথম গাড়ি চালানো শিখি কিন্তু আমার দিদির বাড়িতে এসে, জানেন, এই মাঠটাতেই শিখি। আমার জামাইবাবুর গাড়ি দিয়ে এই প্রথম এই মাঠেই কিন্তু আমি গাড়ি চালানো শিখি। এবং এই মাঠে আমরা কত খেলতাম, মানে আজ থেকে 10 বছর আগে, মানে বুঝতে পারছেন, তখন কিন্তু আমার বয়সটা আরও অনেকটাই কম ছিল। তো বিয়ের পর যখন এখানে আসতাম, এখানে এসে অনেক দিন করে থাকতাম, সবার সাথে ঘুরতাম, মজা করতাম। আর বেশিটা টাইম কিন্তু এই মাঠেই ঘুরতাম। মানে যেহেতু আমরা বাড়িতে যখন থাকতাম এরকম খোলা মাঠ কিছু পেতাম না, তো দিদিবাড়ি আসলে ছিল আমাদের বড় আনন্দের বিষয়। কেন বলুন তো? কারণ এরকম খোলা জায়গায় আনন্দ করতে পারবো, ঘুরতে পারবো, ফিরতে পারবো। আর এই যে দেখছেন চারিদিকে ইট সাজানো আছে, এইগুলো কিন্তু এই ভাটাতেই তৈরি হয়েছে। তো চারিদিকে দেখছেন মাটি। তো এখন হয়তো আপনাদের দেখাতে পারবো না, এখন কোনো শ্রমিক এখানে কাজে নেই, যেহেতু বর্ষাকাল চলে আসছে, সেজন্য এখন কিন্তু ছুটি। যখন ওরা কাজ করবে তখন অবশ্যই কিন্তু ঘুরিয়ে ওদের কাজটা আমি একবার দেখাবো আপনাদের। দেখবেন কী সুন্দর সবাই মিলে একসঙ্গে দলবদ্ধভাবে কাজ করে, বেশ ভালো লাগে। হ্যাঁ, কষ্টও আছে, এই রোদে গরমে কিন্তু তাদের কষ্টও হয়, কিন্তু খুব ভালো লাগে জানেন, তারা একসাথে মিলিতভাবে কী সুন্দর সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে। আর এই যে দেখছেন সোজা আগিয়ে এসে এই যে পুকুরটা,
এই পুকুরটাও আমার একটা পুরনো স্মৃতি আছে। যখন প্রথম দিদির বিয়ে হয়, যখন এখানে আসতাম, তখন না এই পুকুরটা একটা নৌকো বাঁধা থাকতো, এবং আমি দিদি সবাই মিলে কী করতাম, এই নৌকো করে এই নদীর মধ্যে ঘুরে বেড়াতাম। অনেকক্ষণ ঘোরার পর তারপর উঠে আসতাম। তাই বলছিলাম ভাগ্নিকে, এই যে দেখছিস এই পুকুরটা, এখানেই কিন্তু আমরা ঘুরতাম জানিস। তো ও বলছে, না মামা আমরা তো আর আসি না, তো যাবে এখন? তো আমি বললাম, এখন কি করে যাব বল, এখন তার নৌকোটা বাঁধা নেই। এটা আজ থেকে প্রায় 8-10 বছর আগেকার কথা। আর পুরোনো জায়গায় গেলে না পুরোনো কথাগুলো দেখবেন বেশি বেশি মনে পড়ে, বেশ ভালো লাগে এখন। তো চলুন আর একটু ঘুরিয়ে দেখা যাক। এদিকে মাগ্নি বলছিল, মামা জানো আমরাও এখানে এসলে একটা খেলা খেলি। কি বলছে? ইটের সিঁড়ি। আমি বললাম, সেটা আবার কি? বলছে, চলো তোমায় দেখাচ্ছি। এই যে ইটগুলো রাখা আছে, এই সিঁড়ি 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 করে উপরে উঠি, আবার সিঁড়ি 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 করে নিচে নেমে আসি। বেশ আনন্দের খেলা, তাই না বলুন? মানে বাচ্চা বয়স তো, ওরা কিন্তু এগুলোতেই আনন্দ পায়। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে উঁচু পাঁচিলের মতো, এটাই কিন্তু মেন চুল্লি। মানে এর ভিতরেই তৈরি হচ্ছে ইট। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, এই দেখুন এই যে পুরো ঢাকা দেওয়া জায়গাটা আছে, এটাই কিন্তু টোটালি ইট তৈরি হচ্ছে। মানে এর ভিতরে এই যে মাটি থেকে যখন ইট বানানো হয়, তখন কিন্তু সেগুলোকে রোদে একটু শুকানো হয়। শুকিয়ে যাওয়ার পর এর ভিতর পুরো বিছিয়ে দেওয়া হয় এবং চুল্লিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এবং সেখানে ইট তৈরি হতে থাকে। তো চলুন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।